যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি মহব্বত করে আমার আল্লাহ পাক তাকে মুমিন বলেন, যাকে আল্লাহ পাক বেশি মহব্বত করেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বলেন। এ মুসলমান সন্তান যদি কারো 10-5টা হয় সবাইকে আব্বা বলে ডাকে না, কাউকে বাদাম্মা ডাকে, কাউকে এটা নামে ডাকে, কাউকে ওই নামে ডাকে, কাউকে এই টোটো কোম্পানির ম্যানেজার। আবার যেই লোকটা যেই সন্তানটা অনেক মহব্বতের সন্তান তাকে ডাক দেয় আব্বা। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বাবার জন্য চোখের মনি করে নিয়েছেন, যার কারণে বাবা সন্তানকে জন্ম দেওয়ার পরেও আব্বা বলে ডাক দেয়। আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ইমানদার বলে ডাক দিয়েছেন কেন? কারণ ইমানদাররা আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তর কেড়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পছন্দ করেন, যার কারণে জায়গায় জায়গায় আল্লাহ পাক মুমিন বলে ডাকে। কিন্তু মুমিন যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নাত মানে না, আমার আল্লাহ বলে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন এক দল থাকবে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে, ইমানদার দাবি করে, নামাজ নাই, ইমানদার দাবি করে রোজা নাই, ইমানদার দাবি করে সুন্নাত নাই, ইমানদার দাবি করে ঘুষ খায়, ইমানদার দাবি করে চাঁদাবাজি করে, ইমানদার দাবি করে সুদ খায়, ইমানদার দাবি করে এমন কোন অন্যায় নাই যেটা করে না। আমার আল্লাহ বলে এ মুসলমান যারা এই টাইপের, আমি আল্লাহ বললাম যারা মানুষের মধ্য থেকে ইমানদার দাবি করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম এরা যতই নিজেদেরকে মুমিন দাবি করুক না কেন, আমি বললাম এরা মুমিন নয়, এরা হলো বেঈমান, এরা মুনাফিক। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ নাই, আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে আমি আল্লাহ পাক সবচাইতে বনি আদমকে সম্মানিত বানাইলাম। আমার আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত আমি আল্লাহ পাক বনি আদমকে পাঠাইছি। কিন্তু আমার আল্লাহ পাক বলেন যদি এরা সম্মানিত, কিন্তু এরা সব সম্মানিত হওয়ার পরে আসমানের ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। আর যখন এদের দাম কমে যায় এরা কুকুর, গরু, ছাগল, হায়াওয়ানের চাইতেও খারাপ হয়। এ ভাইরা আমার, আমরা সবাই এখানে মানুষ, দাম বেশি না কম? কথা কয় না বেশি না কম? সবাই তো এখানে মানুষ। আসলে কি সবাই মানুষ? কিছু অমানুষ আছে না নাই? মানুষের চেহারায় দেখা কিছু চোর আছে না নাই? মানুষের মতো দেখতে দেখা যায় কিছু বেঈমান আছে না নাই? মানুষ মতো দেখা গেলেই হয় না। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমার আল্লাহ ডাক দেয়া বলেন এদের অন্তর আছে এরা বুঝে না, চক্ষু আছে দেখে না, কর্ণ আছে শুনে না, এরা কারা? বলে এরা হলো সব গরু, ছাগল, হায়াওয়ানের মতো। ঠিক কিনা? আমার আল্লাহ বলেন না না, বরং তার চাইতেও খারাপ। বালহুম আদল। একটা মানুষকে আমার আল্লাহ সম্মানিত বানাইলেন, সম্মানিত বানানোর পর আবার বলতেছেন গরু ছাগলের চাইতে খারাপ। আচ্ছা বলেন তো, মুসলমান হিসেবে নামাজ আমাদের উপরে ফরজ কি ফরজ না? কুকুর নামাজ পড়ে, গরু ছাগল পড়ে না? কুকুর নামাজ পড়ে না, গরু ছাগল নামাজ পড়ে না। আল্লাহ বলে তোরে মুসলমান বানাইলাম, ইমানদার বানাইলাম, তুইও নামাজ পড়স না। যেই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না, আমার আল্লাহ বলে তার মানে তোর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, সব সমান। কুকুরের ইবাদত নাই, তোর ইবাদতের টেনশন নাই, তার মানে তোর ভিতরে আর কুকুরের ভিতরে বিন্দু মাত্র ফারাক নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলেন বরং কুকুরের চাইতেও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এরা কুকুরের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ। প্রশ্ন যদি করি বলেন তো এলাকার মধ্যে চাঁদাবাজি করে মানুষ না কুকুর? কথা কয় না? মানুষ। এলাকার মধ্যে মনে করেন দোকান আছে বাজারে, বোয়ালমারি বাজারে দোকান আছে, কোনোদিন তো এরকম হয় নাই কুত্তা 4-10 জন মিলে যায় বলতেছে এই আমরা কুত্তা সমিতি চলে আসছি। এই যে কুত্তা সমিতির সেক্রেটারি, এর সভাপতি, একেশিয়া, এই মাস শেষে 10,000 টাকার চান্দা না দিলে দোকান বন্ধ, হরতাল হরতাল, এই টাইপের কথাবার্তা বইলা। কুকুর কি চান্দা খাইছে না মানুষ খায়? গত 1 মাস আগে এক পল্টনের দোকানদার কইতেছে হুজুর বরকত বাড়ছে, ব্যবসা কেমন চলে? বরকত বাড়ছে। কেন? আগে প্রত্যেক দিন দোকানে চান্দা দিতাম 250, আর এখন দিই 350। বরকত বাড়ছে। আচ্ছা বলেন তো এই চান্দাবাজি করলো যেটা মানুষ না গরু? কুকুর না মানুষ? আল্লাহ বলে যে এই কাজটা তুমি করো
এই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, কিন্তু তুমি করার কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও খারাপ। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। দাঁড়ায় যারা আছেন পকেট সাবধান। এই যে শুনতেছেন হা করে পরে দেখবেন পকেটের থেকে মোবাইল নাই, ফেসবুকের আমল শেষ। কথা ঠিক না? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ভাইরা আমার, সবাইরে মানুষের মতো দেখা যায় কিন্তু সব মানুষ না। আমার আল্লাহ বলে যখন সম্মানিত হয় তখন আসমানের ফেরেশতার চাইতে সম্মানিত ঈমানের কারণে, আর যখন দাম কম হয় ঈমান না থাকার কারণে কুকুরের চাইতেও খারাপ হয়। আল্লাহ পাক কত সম্মানিত আপনাকে আমাকে বানাইলেন, চিন্তা করে দেখেন। এই জমিনের মধ্যে সবচাইতে প্রথম ঘর বাইতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আল্লাহর ঘরটা বাইতুল্লাহ তওয়াফ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তওয়াফ করার দ্বারা এই ফায়দা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন মান দাখালাহু কানা আমিনা। কোন ইমানদার যখন বাইতুল্লাহ ঢুকবে, অপরাধী যতই বড় হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ নিরাপদ বানায় দেয়। রাসূল ডাক দেয়া বলে একদিন কাবা তওয়াফ করার বলে, কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক, তুমি কি জানো তোমার সম্মান এত হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরেক দলের দাম বেশি। নবী ডাক দেয়া কয় তোমার সম্মান অনেক বেশি, অনেক বেশি, তবে যেই সমস্ত বান্দারা তোমাকে তওয়াফ করার জন্য এই জায়গায় আসে, আমার আল্লাহ পাকের দরবারে তুমি কাবার চাইতে ওই বান্দা ইমানদারের দাম কোটি কোটি গুণে বেশি। কাবার চাইতে আল্লাহ পাক একটা ইমানদারের দাম বেশি রাখছেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও যখন দামি হয় আল্লাহ পাকের কাছে আসমানের ফেরেশতার চাইতে দামি, যখন দাম কমে যায়, যখন সম্মান কমে যায় ঈমানের কারণে, তখন কুকুরের চাইতেও কম দামি হয়। এই জন্য ভাইরা আমার, বান্দার দাম শুধুমাত্র কিসের কারণে বলেন তো? ঈমানের কারণে। ঈমান যার দিলে আছে সম্মান তার বেশি, ঈমান যার দিলে নাই তার সম্মানও নাই। ঈমানটা তিনটা জিনিসের সমন্বয়ে কি ঈমানটা পরিপূর্ণ হয়। এক নাম্বার তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। এক নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করা। আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, জান্নাত আছে বিশ্বাস করি, জাহান্নাম আছে বিশ্বাস করি। এই যে আজকের মজমায় যে বসছেন, এই মজমায় যারা বসছেন আল্লাহকে পাওয়ার জন্য তো ইনশাআল্লাহ। একদল ফেরেশতারা বলবে মালিক এই বান্দারা এখানে বসছে, আল্লাহ পাক বলেন কেন বসছে? বলে তোমাকে চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলবে এরা কি আমাকে দেখছে? বলে না দেখে নাই। আর কি চায়? বলে জান্নাত চায়। বলে জান্নাত দেখছে? বলে না দেখে নাই। আর কি চায়? বলে জাহান্নামের আগুন থেকে নাজাত চায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল, যেই বান্দা আমাকে দেখে না, আমার জান্নাত দেখে না, আমার জাহান্নাম দেখে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম শুধুমাত্র বিশ্বাসের উপরে যারা এখানে বসলো, আমি আল্লাহ তাদের সব অতীতের গুনাহ মাফ করে দিলাম। শুধুমাত্র বিশ্বাসের কারণে আল্লাহ পাক ঈমানদারদেরকে মাফ করার ঘোষণা করে দিলেন। এ মুসলমান, এই জন্য তাসদীক বিল জিনান হলো ঈমানের প্রথম শর্ত। অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ আছে না নাই। আমরা সবাই বিশ্বাস করি তো? করে না? করি তো? আমরা বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে, বুঝেন? ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, নাসারাও বিশ্বাস করে আল্লাহ আছে, আমরাও বিশ্বাস করি আল্লাহ এক। পার্থক্য কোন জায়গায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ একজন আছে, তবে তারা বলে, ইহুদিরা বলে وقالت اليهود عزير ابن الله, উযাইর হলো আল্লাহর পুত্র। নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। তারা আল্লাহকেও মানে আল্লাহর সঙ্গে শরীক করে দেয়। নাসারারা আল্লাহকে বিশ্বাস করে আবার আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। আর আমরা ঈমানদার যারা আছি আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমরা আমাদের জানটা চলে গেলেও বলবো আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত
শেষ হয়ে যাবে একবার নয় 100 বার, এরপরও আমরা ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো আমার আল্লাহ কয়জন। এটা আমাদের ঈমান। তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহ কয়জন। জোরে বলেন কয়জন? আল্লাহ একজন, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে জন্ম হইও নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একজন একক, কিয়ামত পর্যন্ত আগেও ছিল, এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্তর দিয়া বিশ্বাসের পর জবান দিয়া স্বীকার করা, এটা ঈমানের দ্বিতীয় নম্বর আলামত। প্রত্যেকটা ঈমানদার জবান দিয়া স্বীকারের জন্যই সে ঈমানদার হয়, মুসলমান হয়। আবু তালেব পয়গম্বরের চাচা ছিল, জবান দিয়া স্বীকার না করার কারণে জান্নাতি না জাহান্নামী? সাকরাতুল মাউতের সময় যখন আবু তালেব মৃত্যুর অবস্থায় যখন জর্জরিত, নবী আমার কানের সামনে এসে ডাক দেয়া বলে, চাচা একটা বারের জন্য আপনি জবানটা খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা ডাক দেয়া বলে, মুহাম্মদ তোমাকে বিশ্বাস করি, মানি, জানি, সবকিছুই স্বীকার করি, কিন্তু তুমি জবান দিয়ে স্বীকার করার জন্য বলতেছো এটা পারবো না, কারণ জবান দিয়ে স্বীকার করার পর আমার বংশের মানুষটাই আমাকে গালি দিবে, জবান দিয়ে স্বীকার করার পর আমার বংশের মানুষটাই খারাপ বলবে, অন্যান্য কথা বলবে, বংশের মানুষদের কথা শুনতে পারবো না। এতটুকুনের জন্য আবু তালেব কালেমা স্বীকারোক্তি দেয় নাই, যার কারণে কিয়ামত পর্যন্ত নয়, চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য যতই বিশ্বাস করুক না কেন, জবান দিয়ে স্বীকার যদি কেউ না করে ঈমানদার হওয়া যাবে। ঈমানের 2 নম্বর আলামত হলো তাসদীক বিল জিনানের পরে ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে। 3 নম্বর আমল বিল আরকান। এই জমানের মধ্যে অনেক বান্দারা আমরা আছি যারা ঈমানটা বিশ্বাস করি, জবান দিয়েও স্বীকার করি, 3 নম্বরটা মানি না। ঈমানদার দাবি করি, স্বীকার করি, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? ঈমানদার দাবি করে, স্বীকার করে, কিন্তু সুন্নাত মানে না, আছে না নাই? দাড়ি রাখে না, আছে না নাই? অধিকাংশ যুবকদের চেহারার দিকে তাকায় দেখবেন, সমস্ত যুবকদের হালত দেখলে বোঝার উপায় নাই মুসলমান না বেঈমান। সবগুলোর হালত এক। মুসলমান দাবি করে, চুল রাখছে ইংলিশ কাটিনে, চোখা মুন্সি, এদিক দিয়ে প্যান্ট একটা পরছে, রানে ছিঁড়া, নিচে ছিঁড়া, পাশার দিকে ছিঁড়া, দেখলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, পলায় আসছে। এজন্য যুবকরা ভাই, প্রত্যেকটা যুবক যদি মনে করেন আমি মুসলমান, আমি ঈমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা'a মান আহাব্বা, মহব্বত যার সঙ্গে হাসর হবে তার সঙ্গে। দাড়ি নাই, যদি জিজ্ঞাসা করে কবরে যাওয়ার পরে, কিরে চেহারা কার মতো? কবর ডোনাল্ড ট্রাম্পের মতো। কথা কয় না? চেহারা কার মতো? ট্রাম্পের মতো। ট্রাম্পের মতো চেহারা যার, তাকে ট্রাম্পের সঙ্গে জাহান্নামে পাঠা। আর মদিনাওয়ালা নবীর সঙ্গে চেহারার যদি মিল থাকে, যা মদিনাওয়ালা নবীর সঙ্গে জান্নাতে পাঠায় দেয়। এই যুবকরা, আমরা কি ট্রাম্পের সাথে জান্নাতে জাহান্নামে যেতে চাই, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই? রাসূলের সাথে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে দাড়ি রাখা লাগবে কিনা? কথা কয় না? এখন যদি বলি কাদের কাদের দাড়ি না, একটু হাতটা উঠায় দাড়ি রাখবেন, দেখি কারা কারা হাতটা তুলে। ঈমানের সাহস আছে কার কার, দেখি। যাদের দাড়ি নাই, ইনশাআল্লাহ রাসূলের মতো দাড়ি রাখবো। দেখছেন, এখন চিন্তা করতেছে, 2-1 জন তুলছে। আল্লাহ পাক যারা তুলছে এদের নিয়ত কবুল করুক, বলে না আমি। যারা তুলছে এদের নিয়ত কবুল করুক, এদেরকে রাসূলের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা হাতও তুলি না, নিয়তও করি না, তো সে জানেও না যে নিয়ত করার মাধ্যমেও আল্লাহ পাক একটা সওয়াব লিখে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি খালি নেকের নিয়ত করে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, কিন্তু সে নেক কাজটা করতে পারে নাই, তবু আল্লাহ পাক তার আমলনামায় একটা পূর্ণ নেকি দান করে দেন। সুবহানাল্লাহ। আস্তে কোন জোরে কোন। এই যে সুবহানাল্লাহ বললেন, একবার সুবহানাল্লাহ, রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, কেউ সুবহানাল্লাহ বললো তো জান্নাতে ফলের গাছ লেগে গেল। এখন যারা বলেছেন একটা লেগে গেছে, আবার যারা বলছেন আরেকটা লাগছে, এখন আরেকটা লেগে গেছে। যত বলবেন তত লাগবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জবান খুললেই কি, জবান খুললেই কি সওয়াব। এরপরে গাছ যেটা, এটা কত বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গাছটা লাগবে এই গাছটা এত বড়, জান্নাতের যেই গাছটা লাগতেছে গাছের গোড়াটা এত বড় আর এত মোটা, দ্রুতগামী ঘোড়া যদি মিনিমাম 100 বছর পর্যন্ত দৌড়ায়, গাছের ছায়াও শেষ করতে পারবে না। আবার লেগে গেছে। আমরা ফকির, আমরা ফকিরের জাত, যার কারণে বারান্দায় 2-4টা গাছের টপ লাগায় বলে এটা আমার বাগান।
কিন্তু জান্নাতে যে একটা সুবহানাল্লাহর কারণে জান্নাতে গাছ লাগতেছে ওদিকে আমাদের নজর নাই। ভাইরা আমার, ইমানদারের সব কিছুতে লাভ, লসের কোনো প্রজেক্ট নাই, লসের কোনো প্রজেক্ট নাই। এই কারণে ইমানের 3 নম্বর আলামতটা হলো সবচেয়ে বড় আলামত। আমাদের দেশে অধিকাংশ মানুষের বাকি 2টা আছে, লাস্টেরটা নাই। কালেমাও পড়ে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু মানে না। আবার চাপাবাজির সময় 1 নম্বরকে আমরা তাহাজ্জুদ করি 80 রাকাত, কথা কয় না। ওই তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না, বুঝছেন? তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না, কোরআন পড়ার নাম বুজুর্গি না। যদি কোরআন আর তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি হইতো, যায় নামাজের নাম বুজুর্গি হইতো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী অনেক বড় বুজুর্গ ছিলেন। কারণ উনি বলতেন যে আপনি ঘুমের থেকে উঠতে কি খুঁজেন? কি খুঁজেন? যায় নামাজ আর কোরআন খুঁজে। তো যায় নামাজ কোরআন খুঁজে, তার মানে কত বড় বুজুর্গ। কিন্তু এদিক দিয়ে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় নিত। তার মানে বোঝা গেল কোরআন খুঁজার নাম বুজুর্গি না, কোরআন দেখার নামও বুজুর্গি না। কোরআন ইহুদি নাসারারাও রিচার্জ করে, আপনি আমি কি করি? আমাদের চেয়ে বেশি করে মিয়া। কিন্তু মনে রাখবেন, এগুলো মানার নাম হচ্ছে কামিয়াবি। শয়তানও জানতো, মানতো না। আপনি আমিও জানি, মানি না। আমার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য আমাদের বুজুর্গরা বলেন, আগের মানুগি তো বানুগি, কেউ মানবে তো আল্লাহ তাকে বানায় দিবে। সুবহানাল্লাহ, মানবে তো বানায় দিবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের কথা বলা, আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে বান্দাকে ফেরত রাখা, এটা হলো ঈমানের বড় আলামত। এজন্য ইকরার বিল লিসান, এটার পরে লাস্টেরটা হলো আমল বিল আরকান। সুদ থেকে বাঁচা, ঘুষ থেকে বাঁচা, জিনা ব্যভিচার থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, হারাম থেকে বাঁচা, ছোট থেকে ছোট নেক করা, অর্থাৎ আল্লাহ পাক যত হুকুম আহকাম দিয়েছেন সব কিছু মানার নাম হলো ইমানদারি। কি ঠিক না? ইমানের গুণ 3টা। এই 3টা যদি কারো ভিতরে থাকে তাহলেই বলা হয় মুসলমান। কি বলা হয়? মুসলমান। এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এ মুমিনের দল, তোমরা ইসলামের ছায়ায় ঢুকে যাও। এই ইমানদারের দল পরিপূর্ণ ইসলামের ঘরে ঢুকে যাও। এখানে যতগুলো মানুষ আছেন সবাই ইমানদার, কিন্তু ইসলামের ঘরের মধ্যে সবাই কিন্তু ঢুকে না। যার কারণে ঘুষ খায়, যার কারণে সুদ খায়, যার কারণে জিনা করে, ব্যভিচার করে, এলাকার মধ্যে চাঁদাবাজি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার যদি বানায়, মুসলমান নবীর উম্মতরা ইমানদাররা ইমানদার হবে, মুসলমানও হবে। আল্লাহ পাকের যত হুকুম হাকাম আছে সব মানবে, যত গুনাহ আছে সবগুলো থেকে বেঁচে থাকবে। এটার নাম বলা হয় মুমিন। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানায় দেখ, বলেন আমিন। মুমিন হতে গেলে যতগুলা গুণ দরকার, অসংখ্য গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, সব মুমিনরা সফল হয়েছে। তা দেখেন, ইমানদারের 3টা গুণ, এটা হচ্ছে মূল। আমরা যারা এখানে ইমানদার আছে, আমাদের 2টা আছে, কিন্তু বাকিটা নাই, শেষ নাম্বারেরটা নাই। শেষ নাম্বারেরটা যেটা, এটাই মূল। এটা কি? ইমানদার হব। একটা জিনিস আজকে মাথার ভিতরে নিয়ে যাব, কি? যত ছোট থেকে ছোট নেক এগুলো ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ করব না। এই স্লোগানে যদি কেউ বাসা পর্যন্ত যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ প্রকৃত মুমিন হওয়া যাবে বলে আশা করা যায়। কি বলেন, ঠিক না? আমরা প্রকৃত মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ। প্রকৃত মুমিন হতে চাইলে স্লোগান একটা, ছোট থেকে ছোট নেক করব, ছাড়বো না, ছোট থেকে ছোট গুনাহ করব না। এটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।